সেই দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা 2 বছর পরে এবার জনসম্মুখে আসছেন, এরকম চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। হঠাৎ করে ইন্ডিয়া টুডেতে একটা নিউজ প্রকাশিত হয়েছে যে 5 আগস্ট বাংলাদেশ থেকে ঠিক 2 বছর পরে শেখ হাসিনা প্রকাশ্যে সাংবাদিকদেরকে অ্যাড্রেস করবেন। শেখ হাসিনাকে মূলত ভারতীয় রাখতে চাচ্ছে না, শেখ হাসিনাকে ভারত বের করে দিতে চাচ্ছে এবং ভারতের পক্ষ থেকে খুব রিসেন্টলি জানানো হয়েছে বাংলাদেশ সরকারকে তাকে সেখান থেকে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না। কিন্তু আপনার এই ধারণাটার উৎস যদি একটু বলেন, এটা খুবই ইন্টারেস্টিং। মতো বোকা জেনারেশন, আপনাদের মতো অসভ্য জেনারেশন, আপনাদের মতো ইতিহাস ধ্বংস করা জেনারেশন পুরো পৃথিবীতে নাই। তারেক রহমান জানেন নাকি বাসা বাড়িতে গ্যাস নাই, হান্ডি বাতিল খালি, সেজন্য রাস্তায় হান্ডি বাতিল নিয়ে নামছি। শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছে, এই ঘোষণা শুনে রীতিমতো তোলপা সৃষ্টি হয়েছে সারা বিশ্বে। সারা বিশ্ব থেকে একের পর এক মিডিয়া ভারতে যাচ্ছে শেখ হাসিনা সেই ঘোষণা শোনার জন্য। আগামী 2 দিন পর অর্থাৎ 5 আগস্টে প্রকাশ্যে আসবেন শেখ হাসিনা, প্রকাশ্যে সংবাদ সম্মেলন করবেন। তিনি কি ঘোষণা দিবেন এটা শোনার জন্য, এমনকি এটা প্রচার করার জন্যই লাখ লাখ সাংবাদিক সেখানে উপস্থিত হচ্ছেন এখন থেকে। দর্শক, কখন তিনি সেই লাইভটি প্রচার করবেন, এমনকি কি কি বলতে পারেন তিনি এই ভিডিওটি দেখতে পারবেন। না টেনে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। আসুন দেখে আসি সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি। কয়েকদিন ধরে শুনলাম শেখ হাসিনাকে আর ভারত রাখতে চাচ্ছে না। ভারতের সংসদীয় একটা দল পরামর্শ দিয়েছে সরকারকে শেখ হাসিনাকে যাতে রাজনীতি করতে না দেওয়া হয় ভারতের মধ্যে, মানে ভারতে তিনি অতিথি হিসাবে আছেন, অতিথি হিসাবে থাকবেন এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে তিনি আর কোনো কথা বলতে পারবেন না। এটা নিয়ে বাংলাদেশে শেখ হাসিনা বিরোধী শক্তি ব্যাপক খুশি, ব্যাপক উৎসাহী, ব্যাপক খোঁজখব, মানে হাততালি তালিয়া এইসব। এবং কেউ কেউ বাড়িয়ে বললেন যে শুধুমাত্র তাই নয়, ভারত থেকে যাতে শেখ হাসিনা চলে আসেন এই জন্য একটা প্রেশার দেওয়া হচ্ছে এবং এই কারণেই শেখ হাসিনা আসলে বাংলাদেশে ফেরত আসার একটা ঘোষণা দিয়েছেন যে তিনি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরত আসবেন। সব ঠিকঠাক ছিল, কিন্তু আজকে হঠাৎ করে ইন্ডিয়া টুডেতে একটা নিউজ প্রকাশিত হয়েছে যে 5 আগস্ট বাংলাদেশ থেকে ঠিক 2 বছর পরে শেখ হাসিনা প্রকাশ্যে সাংবাদিকদেরকে অ্যাড্রেস করবেন। এটা শোনার পরে আমার প্রথমেই যেটা মনে পড়লো সেটা হচ্ছে, না আমি না এই কথা আমি বিশ্বাস করি না, এটা বলে অনেকেই হয়তো লাফিয়ে ঝাঁপিয়ে পড়ে যাবেন। আমরা একটু দেখি যে ইন্ডিয়া টুডে কি খবরটা দিয়েছে। ইন্ডিয়া টুডে বলছে, ফর্মার বাংলাদেশ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা is said to make her first open appearance before the media in India nearly 2 years after her government was ousted and mass student-led protests in Bangladesh. বাংলাদেশ থেকে ছাত্র আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুতি ঠিক 2 বছর পরে শেখ হাসিনা ফার্স্ট ওপেন অ্যাপিয়ারেন্স বিফোর দ্য মিডিয়া ইন ইন্ডিয়া, ভারতের মিডিয়াগুলোর কাছে ওপেন অ্যাপিয়ারেন্স মানে প্রকাশ্যে আসছেন। আমরা দেখলাম যে এটা কে আয়োজন করছে, জিনিসটা আয়োজন করছে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া, FCC সাউথ এশিয়া, বা দক্ষিণ এশিয়ার যাতে কূটনৈতিক রিপোর্টারদের যে ক্লাবটা আছে তারা দিল্লিতে এটা আয়োজন করছে এবং where Sheikh Hasina is expected to speak about her future plans and her proposed return to Bangladesh, যেখানে আশা করা হচ্ছে যে শেখ হাসিনা তার ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা উপস্থাপন করবেন এবং তার বাংলাদেশে ফেরত আসার ব্যাপারে আলাপ করবেন। এই যখন অবস্থা, আমরা দেখলাম যে এই প্রোগ্রামটা শুধুমাত্র যে শেখ হাসিনা থাকবেন তা না, এর মধ্যে আশা করা যাচ্ছে কিনোট স্পিকার হিসাবে থাকবেন সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনা পুত্র। এর বাইরে থাকবেন মহবুবুল হাসান চৌধুরী নওফেল। আমরা জানি যে সাবেক শিক্ষামন্ত্রী, বাংলাদেশের তরুণ আওয়ামী লীগ নেতাদের মধ্যে সবচেয়ে সম্ভাবনাময় যাদেরকে বিবেচনা করে তার মধ্যে একজন, তিনিও ভারতে আছেন এই মুহূর্তে। এবং ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সিদ্দিকী, তিনি হচ্ছেন জেনারেল সেক্রেটারি বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ। এর বাইরে আরো উপস্থিত থাকছেন খুব ইন্টারেস্টিং ক্রিকেটার সাকিব আল হাসান, বিশ্বের অলরাউন্ডার ক্রিকেটার হিসেবে যিনি দীর্ঘদিন শীর্ষস্থানে ছিলেন, 1 নম্বর অলরাউন্ডার হিসেবে পরিচিত, এবং আওয়ামী লীগের সাবেক MP সাকিব আল হাসান এখানের মধ্যে আশা করা যাচ্ছে যে কথা বলবেন। আমিনুল হক পলাশ থাকছেন, আপনারা অনেকে আমিনুল হক পলাশকে চিনেন, সাবেক গোয়েন্দা কর্মকর্তা এবং কূটনীতিবিদ, যিনি 5 আগস্টের পরবর্তীতে এই মুহূর্তে লন্ডনে আছেন এবং ডক্টর ইউনূসের অনেক নথিপত্র নিয়ে তিনি একটা গুরুত্বপূর্ণ বই লিখেছেন, খুবই সরব, তিনি সোশ্যাল মিডিয়ায় তিনি থাকবেন। আবু ওবায়দা আরিন, রাইটার, পলিটিক্যাল অ্যানালিস্ট, এবং থাকবেন অ্যাডভোকেট শাহ মোহাম্মদ বখতিয়ার, ডিরেক্টর বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ USA। তারা সকলেই থাকবেন এবং এই জিনিসটা হবে ভারতীয় টাইম সন্ধ্যা 6টা থেকে 7:30 পর্যন্ত, স্যার মার্ক টালি অডিটোরিয়াম, AB 19, নিউ দিল্লি 110001। এর বাইরেও এটা এই ক্লাবের FCC সাউথ এশিয়ার এক্স হ্যান্ডেল, ফেসবুক, ইউটিউব এবং ওয়েবসাইটেও লাইভ পাওয়া যাবে। ইউ আর কর্ডিয়ালি ইনভাইটেড
এবং আমন্ত্রণ পত্রে লেখা আছে যে রেজিস্ট্রেশন ইজ ম্যান্ডেটরি, বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন করতে হবে। শেখ হাসিনাকে মূলত ভারতীয় আর রাখতে চাচ্ছে না, শেখ হাসিনাকে ভারত বের করে দিতে চাচ্ছে এবং ভারতের পক্ষ থেকে খুব রিসেন্টলি জানানো হয়েছে বাংলাদেশ সরকারকে তাকে সেখান থেকে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না। কিন্তু আপনার এই ধারণাটার উৎস যদি একটু বলেন, এটা খুবই ইন্টারেস্টিং যে আপনি বলছেন যে ভারত রাখতে চাচ্ছে না, এটার মানে এই তথ্যের উৎস কি? আমাদের অনেক কূটনৈতিক বন্ধুদের থেকেই আমরা এই ধরনের বিভিন্ন কথা শুনতে পেয়েছি। কিন্তু সেরকম যদি আপনার সমঝোতা হয় এনসিপির নেতৃত্বে, সেক্ষেত্রে কি আপনি এই আসন থেকে সরে দাঁড়াবেন এরকম কোনো পরিকল্পনা আছে আপনার? না, আমার নির্বাচনে অংশগ্রহণ করার পরিকল্পনা আছে, বিশেষ করে সিটি কর্পোরেশনে। আমি শহরের, যেহেতু আমি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রায় 1 বছরের মতো দায়িত্বে ছিলাম এবং সিটি কর্পোরেশনের সমস্যাগুলোকে কাছে থেকে দেখেছি, অনেক সমাধান নিয়ে গ্রাউন্ড ওয়ার্ক করেছি, অনেক সমাধানের উদ্যোগ নিয়েছি। ফলে আমি মনে করি যে যদি আমি সুযোগ পাই তাহলে আমি শহরের জনগণের জন্য একটা বেটার শহর বিনির্মাণে ভ্যালুয়েট করতে পারবো। আমি মনে করি এটা ফিরে এসেছে, যে কয়েকদিন আগেই একটা গুমের ঘটনা ঘটেছে বাংলাদেশে। হ্যাঁ, সেটাতে আমি আসছি। আমরা চেয়েছিলাম যে এই পরিবর্তনটা যেটা প্র্যাকটিক্যালি গণঅভ্যুত্থানের পরে হয়েছে, এটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করার মাধ্যমে, যথাযথ আইনি পরিবর্তনের মাধ্যমে এটাকে স্থায়িত্ব দেয়া। প্রিয় দর্শক, ডয়চে ভেলের বন কার্যালয় থেকে স্বাগত জানাচ্ছি আমি আরাফাতুল ইসলাম। আজ আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আপনারা কে কোথা থেকে দেখছেন এই সাক্ষাৎকার জানাতে পারেন মন্তব্যে, পাশাপাশি করতে পারেন প্রশ্ন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ডয়চে ভেলে থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শুরুতে একটু আপনার কাছে জানতে চাইবো, জাতীয় ছাত্র শক্তির নেতা আলিফ চৌধুরী হবিগঞ্জে হামলায় আহত হয়েছেন, তার শারীরিক অবস্থা এখন কেমন? আলিফ চৌধুরী, গতকালকে আমি তাকে দেখতে গিয়েছিলাম। তার একটি চোখ অপারেশনের পরেও আসলে ঠিক করা সম্ভব হয়নি, তার ওই চোখটি চিরতরে নষ্ট হয়ে গেছে এবং আরেকটি চোখেও তার কিছুটা ড্যামেজ হয়েছে। তো সে এখনো ঝাপসা দেখতে পাচ্ছে এক চোখে, কিন্তু ডাক্তাররা বলেছে যে ওই চোখটি রিকভার করবে, কিন্তু যে চোখটি নষ্ট হয়ে গেছে সেটা আর ঠিক করা সম্ভব হবে না আর কি। এবং তার পরিবারও খুব আর্থিকভাবে সচ্ছল পরিবার নয় এবং সে পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করতো এবং ছাত্র শক্তির রাজনীতির সাথে জড়িত ছিল। তো তার পরিবারের জন্য সামনের সময়টা কঠিন এবং তার জন্য অবশ্যই এই বয়সে একটা চোখ চিরতরে হারানো এবং বাকি পুরো জীবন সামনে পড়ে আছে। তো খুবই মর্মান্তিক একটা ঘটনা, কিন্তু দুঃখজনকভাবে এখন পর্যন্ত আমরা আসলে এই ঘটনার জন্য যারা দায়ী তারা চিহ্নিত হওয়া সত্ত্বেও, ভিডিও ফুটেজে তাদেরকে স্পষ্ট দেখা যাওয়া সত্ত্বেও কারোর বিরুদ্ধে কোনো ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়নি। মানে আপনারা কি আইনি ব্যবস্থা নেওয়ার জন্য মানে আবেদন করেছেন বা কোনো উদ্যোগ নিয়েছেন? ইতিমধ্যে মামলা করা হয়েছে। আমাদের নেতৃবৃন্দ হবিগঞ্জ গিয়ে। প্রিয় দর্শক, দীর্ঘ 2 বছর পর কিন্তু শেখ হাসিনা প্রকাশ্যে আসছেন। আগামী 2 দিন পর 5 আগস্টে তিনি প্রকাশ্যে এসে বক্তব্য দিবেন, সংবাদ সম্মেলন করবেন, অর্থাৎ তিনি ক্যামেরার মুখোমুখি কথা বলবেন। এর আগে কিন্তু কোনো সময় তিনি ক্যামেরার মুখোমুখি কথা বলেননি। তিনি যখন ভারতে চলে যায় তারপর থেকে অডিও বার্তায় কিন্তু অনেক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন, অডিওতে কিন্তু অনেক চ্যানেলে তিনি বক্তব্য দিয়েছেন। তার যে আওয়ামী লীগের ভেরিফাই ফেসবুক আছে সেখানেও কিন্তু তিনি অডিওতে বক্তব্য দিয়েছেন। এখন প্রকাশ্যে সংবাদ সম্মেলন করে তিনি কথা বলবেন, এর ঘোষণা শোনার জন্য কিন্তু দীর্ঘ আগ্রহ নিয়ে বসে আছে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ বাংলাদেশের। এমনকি সাংবাদিকরাও কিন্তু সেখানে গিয়ে লাইভ প্রচার করার জন্য এখন থেকে শুরু হয়েছে তারা তাদের যাত্রা।